সংবিধানের সংশোধন কমিটিতে জামায়াতের অপেক্ষায় সরকারি দল বিএনপি। চিফ হুইপ বলছেন, গণতন্ত্রের স্বার্থে কমিটিতে নাম দেবে বিরোধী দল। এদিকে জামায়াতের সাফ জবাব, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া কোনো কমিটিতে যোগ দেবে না তারা। একজন বিশ্লেষক মনে করেন, নির্বাচনের আগে একমত হয়ে এখন ভিন্ন পথে হাঁটা বিএনপির এক ধরনের কূটকৌশল। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। জুলাই সনদ অনুসারে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংশোধন আর সংস্কার নিয়ে বিপরীতমুখী অবস্থানে সরকারি ও বিরোধী দল। নিঃসন্দেহে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জুলাই আদেশ অনুযায়ী শুরুতেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। এখন আবার সংবিধান সংশোধনে সংসদীয় কমিটি গঠন করেছে দলটি। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, যেখানে সরকারি দলের 7, বিরোধী দলের 5, অন্যান্য দলের 1 জন করে এবং স্বতন্ত্র 1 জন সদস্য নিয়ে 18 সদস্যের এই কমিটি করার কথা রয়েছে। বিরোধী দল থেকে 5 জন। যদিও বিরোধী দল এই কমিটিতে যাবার বিষয়ে সরাসরি বিরোধিতা করেছে। আপনি বলছেন যে সংস্কার পরিষদের কাজ সংশোধন কমিটি দিয়ে করবেন। সংশোধন কমিটি দিয়ে তো সংস্কার পরিষদের কাজ হবে না, যেহেতু আমাদের আইন প্রণয়নের ক্ষমতা সংবিধানের আইন দ্বারা, সংবিধানের বিধিগুলো দ্বারা সীমাবদ্ধ। চাইলেও আমরা সংবিধানের মৌলিক যে অবকাঠামো আছে, মৌলিক যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা পরিবর্তন করতে পারি না। তবে সরকারি দল মনে করে কমিটিতে যোগ দেবে জামাত। ওরা এখন নাম না দিলে আমরা এখন দেয়নি, আবার পরে দিবে, নেক্সট সেশনে দিবে বা পরের সেশনে দিবে। আসবে না কেন? আমরা যদি বিশ্বাসী করি দেশে গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাসী করি দেশে সার্বভৌমত্ব বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাসী করি দেশের স্বাধীনতা বিশ্বাস করি, তা আমরা কেমনে আনইউনাইটেড থাকবো? ইউনাইটেড থাকবো। যদি তেমনটা না ঘটে তাহলে সংস্কার বা সংবিধান সংশোধনের ভবিষ্যৎ কোন পথে? রাজনৈতিক অবস্থান থেকে আমরা এক চুল পিছু হটবো না। জুলাইয়ের প্রশ্নে, গণভোটের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। আপনারা বিকল্প পদ্ধতিটা বাস্তবায়ন করতে চান, ফাইন করেন। আমাদের জন্য কেন অপেক্ষা করবেন আপনারা? আমাদের জন্য তো অপেক্ষা করার কোনো দরকার নেই। আমাদের অবস্থান ক্লিয়ার, আমরা সুস্পষ্ট বলে দিয়েছি এই কমিটিতে আমরা যাব না। এখন আপনারা এই কমিটি নিয়ে কী করবেন জনগণকে দেখান, আমরাও দেখব, জনগণও দেখবে। আপনারা যদি জুলাইয়ের সনদ পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেন, আমাদের তো কোনো কথা থাকতে পারে না। তবে রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক মনে করেন, সংস্কার নিয়ে বিএনপির অবস্থান প্রশ্নবিদ্ধ। এর ফলে ভবিষ্যতে রাজনীতিতে সংঘাত বাড়তে পারে। তো যখন একটা গণভোট হয়েছে এবং সেই গণভোটটা বিএনপির দাবি অনুযায়ী একই দিনে হয়েছে, আমি বলবো যে এটা এক ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া, সেই জায়গা থেকেও সরে আসা। এই কমিটি করার অর্থ হচ্ছে সে তার মতো করে তার রাজনৈতিক ইচ্ছাটা চাপাইয়ে দিতে চায়। খুব বেশি আমরা আশাবাদী না সংস্কার নিয়ে। এখন আর এই পরিস্থিতিতে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নাই। এজন্য বড় কর্মসূচি না দিয়ে সব দলকে আবারও আলোচনায় বসার আহ্বান এই বিশেষজ্ঞের। মাঠ ছেড়ে দিলে এটা আখেরে আপনার জন্যই কোনো লাভজনক হবে না। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।